হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করি এই শীতের মরশুমের ফেস্টিভ সিজনে তোমরা সবাই বিন্দাস আছো। তো আজকে রবিবার, আর তোমরা তো জানোই যে সারা সপ্তাহ অফিসের জন্য আমার আর মালিশকার উইকডেজে বেরোনো হয় না। তো যেহেতু আজকে রবিবার, আমি আর মালিশকা তো এভরি সানডে করেই বেরোই, সেটা তো তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা সেটা খুব পছন্দও করো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সেরকমই আজকে একটা রবিবার, আর রবিবারে তো ঘরে থাকা যাবে না, অবভিয়াসলি মালিশকার সাথে আমি আজকে বেরোবো। কোথায় যাচ্ছি তোমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, একদম অন্যরকম একটা নতুন জায়গায়। জায়গাটা তোমাদের দারুণ লাগবে আমি জানি। তো চলো আজকের দিনটা আমি শুরু করছি, আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আমাদের সাথে থাকতে হবে। তো চলো আজকের একটা দারুণ দিন শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে দুপুর প্রায় 1টা, আর এখন আমি লাঞ্চে বসে গেছি। মা আর আমি একসাথে লাঞ্চ করছি। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, যদিও বা থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দারুণ একটা জায়গায় আমরা গেছিলাম, একটু অন্যরকম জায়গায়। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখতেই পাচ্ছ গরম গরম চিকেনের লেগ নিয়ে আমি বসে গেছি। এবার আমার লাঞ্চটা আমি কমপ্লিট করব। তো মাও বেরোবে আমাদের সাথে। আজ যেহেতু রবিবার, শুধু শুধু ঘরে বসে কি করবে, আমাদের সাথে ঘুরে আসাটাই ভালো। সচরাচর তো মা হাঁটু ব্যথার জন্য সেরকম কোথাও যেতে পারে না। তো আমাদের সাথেই যেটুকু আর কি বেরোনো, বা আমার সাথেই যেটুকু বেরোনো। তো আমরা পৌঁছে গেছি আমাদের স্টেশনে। ও মা, কোথায় যাচ্ছি আমরা বলবে? এখন বলবো না, আমরা আগে পৌঁছাই, তারপর বলছি যে কোথায় যাচ্ছি আমরা। তো আমাদের স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন তো তোমরা আগেই দেখেছো, আর দেখো কত লোকের ভিড়। কেএফসির সামনে দিয়ে আমরা যাচ্ছি, আমি আর মা। তো মালিশকা ডাইরেক্ট স্পটেই দাঁড়াবে। আর এখানে আমরা শিয়ালদা স্টেশনের সাউথের দিকে চলে এসেছি। এই যে পার্ক সার্কাস স্টেশন, তো শিয়ালদার সাউথের থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা পরের স্টেশন পার্ক সার্কাসে নেমে যে টিকিট ঘরটা রয়েছে, যেখান থেকে টিকিট কাটা হয়, সেই টিকিট ঘরের পাশ দিয়ে সোজা গেলেই একটা লাল হলুদ ব্রিজ দেখতে পাবে। সেই ব্রিজের ওপরে এসেই তোমরা এখানে অটো স্ট্যান্ড দেখতে পাবে। তো এইখান থেকে বাস, অটো সব কিছু চলে। এটা মেন রোড। তো লাল হলুদ ব্রিজের ওপরে, যেটাকে 4 নম্বর বলা হয়, তো ওখানে এসে তোমরা হেঁটেও যেতে পারো পার্ক সার্কাস ময়দান পর্যন্ত, অথবা অটোতেও যেতে পারো। আমরা অটো নিয়ে নিয়েছিলাম। আমাদের সব মিলিয়ে অটো 100 টাকা নিল। তো একদম মাঠের সামনে অ্যাকুয়ারিয়ামের যেটা সেটটা তৈরি করা হয়েছে তার সামনে নামিয়ে দেবে। সো আমরা পৌঁছে গেছি স্পটে। তো তোমরা তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। পার্ক সার্কাস ময়দানের যে দুবাই স্টাইলে অ্যাকোরিয়াম তৈরি করা হয়েছে, আন্ডারগ্রাউন্ড ফিশ অ্যাকোরিয়াম, সেখানেই আমরা এসেছি। এই যে বিশাল বড় করে লেখা আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাকোরিয়াম। তো এখানে 100 টাকা করে টিকিট, তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো নাই জানতে পারো। সো 100 টাকা করে টিকিট দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। তো চলো এন্ট্রি করা যাক। যেহেতু এখন ক্রিসমাস সিজন চলছে, তো পুরো মান্থটাই তো এখন ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই হচ্ছে চারিদিকে আলোর সাজসজ্জা। তো সেই জন্য দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের এন্ট্রি গেটের সামনেটায়, মানে একটা স্টেজ মতো করা আছে, তার সামনেটা এরকম স্টার দিয়ে লাইটিং করা হয়েছে। গোটা কলকাতা শহরটাই সেজে উঠেছে বড়দিন পালনের জন্য। তো বাইরে তো অনেকক্ষণ দাঁড়ালাম, আর আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে। সো এখন আমরা ভেতরে যাব। সো এই যে আমাদের টিকিট দেখতেই পাচ্ছ, 4 জনের 4টে টিকিট, মালিশকা, ঐশ্রী, আমি আর আমার মা। তো আমরা এখন ভেতরে যাব, আর সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত। তো আমরা এন্ট্রি করে গেছি। এন্ট্রিটা ঠিক এরকম, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, আর একটা একটা করে মাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদিও তোমরা এখানে আসলে অবশ্য নিজেরাই দেখতে পাবে, তার আগে আমি ভাবলাম যে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে এরকম বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ। তো বিভিন্ন জায়গায় মাছের নামগুলো লেখা রয়েছে, বাট অনেক জায়গায় আবার মাছের নামগুলো লেখা নেই। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছ, কালো আর হলুদ, খুব সুন্দর। বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, তোমরা আসলে দেখতে পাবে। এই যে মাছগুলো ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর। এক একটা মাছ এক এক রকম দেখতে। তো যখন এক একটা মাছ আমরা দেখছিলাম, তখন মনে হচ্ছিল আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, তো পিছনেও তো লোক আছে, সবাইকেই দেখার সুযোগ করে দিতে হবে। আর এই যে সিলভার কালারের মাছগুলো তোমরা দেখছো, এই মাছগুলোর গায়ে এক এক জায়গায় আঁশ ছিল, আবার এক এক জায়গায় আঁশ ছিল না।
তো বেশ ভালো লাগছিল দেখতে। আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো বা কেউ পারছো না। এবার অনেক তো ভিড় ছিল, তাই যতটা পারছি তোমাদের সাথে আমি চেষ্টা করছি দেখানোর তোমাদেরকে, তো একটু কষ্ট করে দেখে নিও। তো চলো নেক্সট মাছে এগোনো যাক। এই অরেঞ্জ আর সাদা কালারের যে মাছগুলো তোমাদের দেখাচ্ছি, সেই মাছগুলো দেখো একদম অন্যরকম দেখতে। মনে হচ্ছে যেন সামনের পুরো অংশটা, মানে যে অরেঞ্জ অংশটা, এটা একদম উপরে ফুলে ঝুঁটির মতো রয়েছে। তো এই মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল, বেশ কালারফুল লাগছিল। মাছগুলো ক্যামেরার সামনে এসে কিভাবে পোজ দিচ্ছে দেখতে পাচ্ছ। ডিজিটাল যুগের মাছ তো, ওই জন্য বুঝতে পারছে যে ওদেরকে ক্যামেরা বন্দি করা হচ্ছে বা ভিডিও করা হচ্ছে। তো সেই জন্য খুব সুন্দর সামনে থেকে এসে এখানে পোজ দিচ্ছে, সুন্দর করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে আর নিজেদের পপুলারিটি বাড়ানোর চেষ্টা করছে, যাতে করে যারা এখনো পর্যন্ত ওদেরকে দেখতে যায়নি তারাও যেন ছুটে ছুটে চলে আসে ওদেরকে দেখার জন্য। আর এই মাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতেও অন্যরকম, আর একদম ফোকাসটা ক্যামেরার মধ্যে, দেখে মনে হচ্ছে ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে। এতক্ষণ তো তোমরা দেখলে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ, এবার আমরা এগিয়ে চলেছি আসল রহস্য উন্মোচনের দিকে। এই যে দেখতে পাচ্ছ দুবাই স্টাইলে আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাকোরিয়ামের মাছ, মাথার ওপর থেকে আশপাশ থেকে সমস্ত জায়গায় জলের মধ্যে মাছ কিলবিল করছে। এই যে আন্ডারগ্রাউন্ড অ্যাকোরিয়ামটা তোমরা দেখছো, এটা কিন্তু রয়েছে দুবাই মলে। তোমরা অনেকেই হয়তো জানো, সেই দুবাই মলের যে আন্ডারগ্রাউন্ড অ্যাকোরিয়ামের স্টাইলটা, সেটাই এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। কলকাতায় এই প্রথমবার ফিশ অ্যাকোরিয়াম করা হয়েছে, যেটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে আসতে হবে পার্ক সার্কাস ময়দানে। পার্ক সার্কাস 7 পয়েন্টে মোড়ে এসে দাঁড়ালে ময়দানটি তোমাদের চোখে পড়বে, যেখানে বিশাল বড় মেলা হচ্ছে। আর আন্ডারগ্রাউন্ড অ্যাকোরিয়ামের ব্যানারটাও তোমরা দেখতে পাবে। তো সেখান থেকে তোমরা চলে আসতে পারবে সোজা ফিশ অ্যাকোরিয়াম দেখতে। দেখতে পাচ্ছ এক ঝাঁক রুপুলি মাছ এখানে ক্যামেরায় পোজ দেওয়ার জন্য ভেসে বেড়াচ্ছে। ওরা সবাই বুঝতে পারছে যে ওদেরকে ক্যামেরা বন্দি করা হচ্ছে। দেখতে পাচ্ছ রুই মাছের মতো এই মাছটা, যদিও এটা রুই মাছ নয়, আমাদের প্রথম দেখায় মনে হয়েছিল এটা রুই বা কোনো কাতলা। আর ওর পাশেই দেখো একটা মাছ কি সুন্দর ভেসে রয়েছে। আর জলের মধ্যে এই মাছটা দেখো ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, যাতে ভালো করে ওর ছবিটা আমরা আর ভিডিওটা আমরা নিতে পারি। ছোট বড় সব রকমের মাছই তোমরা এখানে দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ এই মাছটাকে দেখে তো প্রথমে বোয়াল মাছের মতো মনে হচ্ছিল, সুরওয়ালা বোয়াল মাছ। তো ফিশ অ্যাকোরিয়ামের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে অ্যাকোরিয়াম থেকে বেরোনোর জায়গা, আর বেরিয়েই এই দারুণ সুন্দর জায়গাটা তোমাদের চোখে পড়বে। খুব সুন্দর লাগছে রং বেরঙের পর্দা দিয়ে সাজানো জায়গাটা দেখতে। তোমরা তো দেখলে, আমরা তোমাদের পুরো অ্যাকোরিয়ামটা ঘুরে দেখালাম আমি আর রূপসা মিলে। তো তোমরা এখনও যারা দেখোনি তারা ঝটপট চলে এসো, কেননা এখনও অনেক নতুন নতুন মাছ এনে এরা ঢালছে। দিন যাচ্ছে জিনিসটা আরো বাড়বে, নতুন বলে আরও ক্রেভস বাড়ছে লোকের মধ্যে। শুধু
তোমরা যারা আসোনি ডেফিনেটলি চলে আসো, লোকেশন তো তোমাদের একদম বলেই দিয়েছি। তো এখনো ঘোরাফেরা শেষ হয়নি, মেলা ঘোরা এখনো বাকি আছে। বাকি আছে তো Yes, তো তোমরা দেখতে থাকো পুরোটা। তো ফিশ অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে এরকম একটা জায়গা তোমাদের চোখে পড়বে, যে জায়গাটা দেখলে সবার চোখ ধাঁধিয়ে যাবে, কারণ রং বেরঙের আলো দিয়ে সাজানো এই জায়গাটা, যেখানে একটা ছোট্ট সুইমিং পুলের মতো রয়েছে, যেখানে একটা আর্টিফিশিয়াল কুমির আর শার্ক রয়েছে, আর এরকম ছোট ছোট কয়েকটা মাছ রয়েছে। তো চলো সামনে থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা রঙিন ক্রিসমাস ট্রি লাগানো রয়েছে, যেটার গায়ে আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। তো চলো এগোনো যাক। এখানে কিন্তু আরো বেশ কটা জিনিস রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে তো প্রথমেই একটা অ্যানাকোন্ডা রয়েছে, যেখানে একটা বাচ্চা ছবি তুলছে অ্যানাকোন্ডার সাথে। অ্যানাকোন্ডা দেখে একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লে এই সুন্দর জলপরীটা, যেখানে বাচ্চারা ছবি তুলছে, খেলা করছে। আর এখানে রয়েছে একটা বিশাল বড় হাতি, হাতির পাশেই রয়েছে বিশাল বড় একটা জায়ান্ট অক্টোপাস, যেটা একদম লাল রঙের, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে প্রত্যেকে অক্টোপাসটার ভেতরে দাঁড়িয়ে ছবি তুলছে। চলো আমরাও তুলবো। আমরা এখন দাঁড়িয়ে আছি অক্টোপাসের মধ্যে। অক্টোপাসের মধ্যে তো অনলি অক্টোপাস না, জায়ান্ট অক্টোপাসের মধ্যে। তো তোমরাও যদি জায়ান্ট অক্টোপাস দেখতে চাও চলে আসো তাড়াতাড়ি পার্ক সার্কাসে। আমিও আছি। মা তো লেঞ্চু। আর ওই শ্রীখানে একটা শিম্পাঞ্জি না কি দাঁড়িয়ে আছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না, সেটার পেটে তবলা বাজাচ্ছে। ফিশ অ্যাকোরিয়ামের ভিডিওটা এখানে শেষ হলেও পুরো ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ পার্ক সার্কাস ফিশ অ্যাকোরিয়াম এখানে শেষ, কিন্তু পার্ক সার্কাস ময়দানে একটা বিশাল বড় মেলা বসেছে, যেই মেলার ভিডিও তোমরা দেখতে পাবে পার্ট 2-তে, যেখানে আমি আর মানিষ্কা জায়ান্ট হুইলে চড়েছি। পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলের চোখ রাখতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তবেই তো পার্ট 2 যখন তোমাদেরকে দেখাবো তোমরা নোটিফিকেশনটা তো পাবে। চোখ রাখো আমাদের চ্যানেলে পার্ক সার্কাস ময়দান পার্ট 2 দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, নিজের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তবেই তো তোমাদেরকে নিয়ে এগোতে পারবো, আর এরকম মজাদার ধামাকাদার ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। দেখা হচ্ছে আবার পার্ক সার্কাস ময়দান পার্ট 2 নিয়ে।